এই ম্যাচের মাধ্যমে নির্ধারিত হয়ে যাবে বাংলাদেশ এশিয়ান কাপ 2026 খেলতে পারবে কি পারবে না। দেখেন, আমি বলতেছি বাংলাদেশ ফুটবল দল উমেন আন্ডার 20 দলের কথা। দেখেন, বাংলাদেশ খেলবে সাউথ কোরিয়ার সাথে। এই ম্যাচটি বাংলাদেশের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যদি বাংলাদেশ এই ম্যাচে ভালো কিছু করতে পারে তাহলে বাংলাদেশ খেলবে এশিয়ান কাপ 2026 এর মূল পর্বে। দেখেন, এই গ্রুপে বাংলাদেশ 2টি ম্যাচ খেলে ফেলেছে। বাংলাদেশের বাকি রয়েছে মাত্র 1টি ম্যাচ। প্রথম ম্যাচটি বাংলাদেশ খেলেছে লাওসের সাথে। ওই ম্যাচে বাংলাদেশ অসাধারণ দুর্দান্ত খেলেছে। লাওসকে বাংলাদেশ 3 গোল দিয়েছে, বাংলাদেশ হজম করেছে 1 গোল। বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচটি খেলেছে তিমুর লেস্তের সাথে। ওই ম্যাচেও বাংলাদেশ দুর্দান্ত অসাধারণ চমৎকার খেলেছে। ওই ম্যাচে বাংলাদেশ তিমুর লেস্ত থেকে 8 গোল দিয়েছে, বাংলাদেশ 1 গোলও হজম করেনি। অন্যদিকে সাউথ কোরিয়া তিমুর লেস্ত থেকে 9 গোল দিয়েছে এবং সাউথ কোরিয়া লাওসকে দিয়েছে 1 গোল। সাউথ কোরিয়া বিপক্ষ দলকে দিয়েছে 10 গোল। অন্যদিকে বাংলাদেশ বিপক্ষ দলকে দিয়েছে 11 গোল। সাউথ কোরিয়া কোনো গোল হজম করেনি, কিন্তু বাংলাদেশ 1টি গোল হজম করেছে। বাংলাদেশ গ্রুপ এসে রয়েছে। ওই এজ গ্রুপে টেবিল পয়েন্টে 1 নম্বরে রয়েছে বাংলাদেশ, 2 নম্বরে রয়েছে সাউথ কোরিয়া। এই ম্যাচে যেই দল জয় লাভ করবে ওই দল চলে যাবে এশিয়ান কাপ 2026 এর মূল পর্বে। দেখেন, ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 104 নম্বর দল, অন্যদিকে সাউথ কোরিয়া 21 নম্বর দল। আপনি যদি এটা বিবেচনা করেন তাহলে আপনি ধরে নিতে পারেন এই ম্যাচ বাংলাদেশ জয় লাভ করতে পারবে না, এই ম্যাচ বাংলাদেশ ড্র করতে পারবে না, এই ম্যাচে বাংলাদেশ হেরে যাবে। কিন্তু এই গ্রুপে বাংলাদেশ লাওস এবং তিমুর লেস্তের সাথে যেভাবে খেলেছে, অন্যদিকে সাউথ কোরিয়া লাওস এবং তিমুর লেস্তের সাথে যেভাবে খেলেছে, এটার তুলনা করলে তখন আপনি বুঝতে পারবেন বাংলাদেশ সাউথ কোরিয়ার চাইতে অনেক ভালো খেলেছে এবং এই ম্যাচ 2টি দলের মধ্যে হাড্ডাহাড্ডি হবে। কেউ কাউকে ছেড়ে দেবে না, এটা নিশ্চিত। দেখেন, এই ম্যাচে সাউথ কোরিয়া অবশ্যই এগিয়ে থাকবে, কিন্তু বাংলাদেশ সাউথ কোরিয়াকে একটু ছেড়ে দিবে না। এই ম্যাচে যদি বাংলাদেশ জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশ চলে যাবে এশিয়ান কাপ 2026 এর মূল পর্বে। আর যদি বাংলাদেশ এই ম্যাচ জয় লাভ না করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের ড্র করতে হবে। যদি বাংলাদেশ ড্র করতে পারে তারপরেও বাংলাদেশ চলে যাবে এশিয়ান কাপ 2026 এর মূল পর্বে। বাংলাদেশের অনেক সুযোগ রয়েছে। যদি বাংলাদেশ জয় লাভ করতে পারে তবু বাংলাদেশ চলে যাবে এশিয়ান কাপ 2026 এর মূল পর্বে। আর যদি ড্র করতে পারে তাহলেও বাংলাদেশ চলে যাবে এশিয়ান কাপ 2026 এর মূল পর্বে। আর যদি বাংলাদেশ জয় লাভ না করতে পারে, ড্র না করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের চেষ্টা করতে হবে যাতে বাংলাদেশ 1 গোলের বেশি ব্যবধানে না হারে। সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা থাকবে এশিয়ান কাপ 2026 এর মূল পর্বে খেলার। দেখেন, 8টি গ্রুপ থেকে 8টি দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে। ওই 8টি দল এশিয়ান কাপ 2026 এর মূল পর্বে খেলবে, কিন্তু 8টি দল থেকে 8টি দল গ্রুপ রানার্স আপ হবে। ওই 8টি দল থেকে যে 3টি দল সবার উপরে রয়েছে ওই 3টি দলও খেলবে এশিয়ান কাপ 2026 এর মূল পর্বে। বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন নাও হতে পারে তারপরেও বাংলাদেশের সম্ভাবনা থাকবে, তারপরেও বাংলাদেশের সুযোগ থাকবে। কিন্তু বাংলাদেশের সাউথ কোরিয়ার সাথে বেশি
গোল হজম করা যাবে না, সেক্ষেত্রে বাংলাদেশ খেলতে পারবে এশিয়ান কাপ 2026। কিন্তু বাংলাদেশের টার্গেট থাকতে হবে এই ম্যাচ বাংলাদেশ জয় লাভ করবেই, বিকল্প কোনো উপায় নেই। যদি বাংলাদেশ জয় লাভ না করতে পারে এই ম্যাচ বাংলাদেশ ড্র করবে, এটা চেষ্টা করতে হবে। তাও যদি না করতে পারে তাহলে বাংলাদেশ এই ম্যাচে বেশি গোল হজম করবে না, সেটা অবশ্যই চেষ্টা করতে হবে। তাহলে বাংলাদেশ খেলতে পারবে এশিয়ান কাপ 2026 এর মূল পর্বে। আপনাদের কি মনে হয় এই ম্যাচে বাংলাদেশ কেমন করবে, এই ম্যাচে বাংলাদেশ কেমন ফলাফল করবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত।